একটি মিষ্টি তোতা গাছে বসে আম খাচ্ছিল। হঠাৎ নিচে এক অদ্ভুত মানুষকে হাসতে দেখে সে অবাক হয়ে জানতে চাইল, তুমি কে, হাসছো কেন? লোকটি গম্ভীর স্বরে বলল, আমি মৃত্যুর দূত, তোমার সময় ফুরিয়ে এসেছে, আজই তোমার শেষ দিন। ভয়ে তোতাটি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এক দরবেশের কাছে গিয়ে আশ্রয় চাইল। দরবেশ তার দয়া দেখে মন্ত্র বলে চোখের পলকে তাকে 1000 মাইল দূরে 7 সমুদ্র পাড়ের এক নির্জন গুহায় পাঠিয়ে দিলেন। তোতা হাফ ছেড়ে ভাবল, যাক, আজ বেঁচে গেলাম। অল্প পরেই মৃত্যুর দূত দরবেশের সামনে এসে হাজির হল। দরবেশ রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন বেচারা তোতাটিকে ভয় দেখাচ্ছিলে? দূত মুচকি হেসে বলল, আমি ভয় দেখাচ্ছিলাম না, অবাক হচ্ছিলাম, কারণ বিধাতা ওই তোতাটির মৃত্যু লিখেছিলেন এই দূরের গুহাটিতে একটি বিড়ালের হাতে। আমি ভাবছিলাম এইটুকু পাখি এত অল্প সময়ে এখানে আসবে কি করে, কিন্তু আপনিই তাকে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিলেন। দরবেশ কেঁদে উঠলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। শিক্ষা: মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। যেখানে মৃত্যু নির্ধারিত, মানুষ সেখানেই ছুটে যায়। একটি মিষ্টি তোতা গাছে বসে আম খাচ্ছিল। হঠাৎ নিচে এক অদ্ভুত মানুষকে হাসতে দেখে সে অবাক হয়ে জানতে চাইল, তুমি কে, হাসছো কেন? লোকটি গম্ভীর স্বরে বলল, আমি মৃত্যুর দূত, তোমার সময় ফুরিয়ে এসেছে, আজই তোমার শেষ দিন। ভয়ে তোতাটি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এক দরবেশের কাছে গিয়ে আশ্রয় চাইল। দরবেশ তার দয়া দেখে মন্ত্র বলে চোখের পলকে তাকে 1000 মাইল দূরে 7 সমুদ্র পাড়ের এক নির্জন গুহায় পাঠিয়ে দিলেন। তোতা হাফ ছেড়ে ভাবল, যাক, আজ বেঁচে গেলাম। অল্প পরেই মৃত্যুর দূত দরবেশের সামনে এসে হাজির হল। দরবেশ রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন বেচারা তোতাটিকে ভয় দেখাচ্ছিলে? দূত মুচকি হেসে বলল, আমি ভয় দেখাচ্ছিলাম না, অবাক হচ্ছিলাম, কারণ বিধাতা ওই তোতাটির মৃত্যু লিখেছিলেন এই দূরের গুহাটিতে একটি বিড়ালের হাতে। আমি ভাবছিলাম এইটুকু পাখি এত অল্প সময়ে এখানে আসবে কি করে, কিন্তু আপনিই তাকে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিলেন। দরবেশ কেঁদে উঠলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। শিক্ষা: মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। যেখানে মৃত্যু নির্ধারিত, মানুষ সেখানেই ছুটে যায়।